গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বন্ধ বলে একটু দেরি করে উঠেছি, আর ঘরের বাসি কাজ যা যা ছিল সব করে চান টান করে পূজা দিয়ে আমি কিচেনে এসে পড়েছি। এখন চাটা খেয়ে আমি যাব একটু মার্কেটে। আর ওর বাবা বলল, আজকে উঠান তুমি ঝাড়ু দেওয়ার দরকার নেই, আমি দিব। কারণ ঝড় তুফানের যা অবস্থা হয়েছে উঠানের, বললো যে তোমার দেরি হবে, তুমি তাড়াতাড়ি যাও, আমি এটা করে নেব। আর সানডে করে ওর বাবাই বেশিরভাগ উঠানটা ঝাড়ু দেয়, আমি দিই না। প্রত্যেকদিন আমি দিই, সানডেটা শুধু ওর বাবা দেয়। তো চাটা খেয়ে আমি চলে এসেছি মার্কেটে, আর মেয়েকে ওর বাবার সাথে রেখে এসেছি। আমি বললাম যে আমি আসার পরে তুমি উঠানটা ঝাড়ু দিও, এখন গেলে ও আরও দিকদারি করবে। তো কত দোকান বন্ধ, কত দোকান খোলা, কারণ কি আজকে সানডে হাফ বেলা খোলা থাকবে আর হাফ বেলা বন্ধ থাকবে, তাই সকাল সকালেই আসতে হলো। তো ভিড় ছিল না বেশি, দিদিটা ছিল। বললাম, দিদি কালকে যে ফলস নিয়েছিলাম ওটা মিলেনি, তুমি আমাকে বদলি করে দাও। তো বললো যে তুমি বদলি করে নাও। আর লাইলিন সুতা আরও কিছু নেওয়ার আছে, ওগুলো নিয়ে নিব, কারণ ভিড়টা কম আছে, তো তাড়াতাড়ি ঘরে যেতে পারবো আর রান্নাটাও করতে পারবো তাড়াতাড়ি। তো ঘরে এসে দেখি দুজনে খেলছে, তো আমি চেঞ্জ করে নিলাম। আর বাবা বললো তাহলে আমি এখন যাই, তো আমি বললাম যে যাও। তো দেখতে পাচ্ছ গ্রিলটা কালকে হাওয়ায় এসে পড়েছে, আর যদি বাইরে থাকতাম আমরা কি অবস্থাটা হতো। আর এদিকে আমার মেয়েকে দেখো, একটার উপরে একটা ড্রেস পরে বসে আছে, নাচনি করি। তো ওর বাবা উঠানের কাজে ব্যস্ত হয়ে গেলো, আর আমি রান্নাঘরে ব্যস্ত হয়ে গেলাম। আর এদিকে ছেলেও ঘরে নেই, ভালোও লাগছে না। আর এদিকে পুচকিটাও ভীষণ বিরক্তি করছে, দাদা ভাই কেন আস না, দাদা ভাই কেন আস না, আমিও যাব, আমাকেও নিয়ে যাও। তাই আমি বললাম তোর যেতে হবে না, দাদা ভাই একটু পরে চলে আসবে। তো ওইদিকে ভাত বসিয়ে আমি পেঁয়াজটা পেস্ট করে নিলাম। আমার ছোট বাটিগুলো নষ্ট হয়ে গেছে, তার জন্য বড়টার মধ্যে দিয়েছি। তো বড়টার মধ্যে তো একটুখানি মশলা ভালো করে হয় না। তো দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি আমি, এক চুলায় ভাত আর এক চুলায় মাংসর জন্য। তো ভাবলাম মাংসর আলুটা ভাজতে ভাজতে ভাতটা হোক, তারপরে এই চুলাতে কড়াইটা নিয়ে আসতে পারবো। আর তাড়াতাড়ি হলে তো আমারই ভালো না, আমি একটু এগিয়ে যাব, টাইমটাও আমার একটু কম লাগবে। তো ভাতে ফেনা এসে পড়েছে, তার জন্য আমি ট্রান্সফার করে দিলাম ছোট চুলায় ভাতের হাঁড়ি, বড় চুলার মধ্যে মাংসের কড়াই। আর এইদিকে মশলাটা আগে দিয়ে দিলাম, পরে মাংসটা দিব। মশলাটা কষে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। আর এদিকে মেয়ে হাল্লা করছে, মা আসো না একটু খেলি, মা আসো না একটু খেলি। কারণ কি ছেলে নাই বাড়িতে, আরও ভালো লাগছে না। আমি বললাম দাঁড়া একটু, আমি মাংসটা দিয়ে নেই, বসিয়ে নিই, তারপর তোর সাথে খেলি। এদিকে ছেলেও বলল আর ওর বাবাও বলল যে রাত্রে রুটি করো, মাংস দিয়ে রুটি খাবো, ভাত খাবো না আজকে। তো আমি বললাম একটু ভাত আছে, তো একটু একটু ভাত একটু একটু রুটি খেয়ে নিলে হয়ে যাবে। তো বললো ঠিক আছে করো। তো এদিকে রুটি হয়ে যাওয়ার পরে আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম, কারণ কি বাককচু পাতা এনেছিলাম কালকে, তো এগুলো থেকে গেলে তো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম বড়াটা করে নিই, থাকলে কালকে গরম করে খাওয়া যাবে, আর না হলে আজকে শেষ করে দেবো। আর ছেলে ভীষণ ভালোবাসে এই বড়াটা, তার জন্য এই ভাজা। তো ওইদিকে ওরা সবাই খেতে বসে পড়েছে, আমি ছেলেকে বললাম তো একটু আস্তে আস্তে খা, আমি বড়া ভাজছি, একটু পরে দিচ্ছি তোকে। তো বললো ঠিক আছে মা। তো এদিকে আমার বড়া ভাজা শেষ, আমিও এখন খেতে বসবো, তারপর রান্নাঘর পরিষ্কার করে ঘুমাতে যাব। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।